হ্যাঁ ভাই, কোনো ক্লায়েন্ট যখন ব্যাকলিংকের স্যাম্পল চাই, যেমন আমি আপনাদেরকে কাজ শিখিয়েছি এই যে ধরেন ফাউন্ডেশন ব্যাকলিংক। হ্যাঁ, যখন ডাইভার্সির কোনো গিগে আমরা ক্লায়েন্টের মেসেজ পাবো, তখন এই শিটটা টোটাল আমি স্যাম্পল হিসেবে শো করি। হ্যাঁ, টোটাল এই শিটটাই। আচ্ছা, এরপরে যখন জার্মান ব্যাকলিংকে জন্য কেউ স্যাম্পল চাই, তখন এই যে জার্মান ব্যাকলিংকের এই কয়টা লিঙ্ক দিই। আচ্ছা, এরপরে সোশ্যাল বুক মার্কিং এর কেউ স্যাম্পল চাইলে তখন এইটা দিই। মানে এই গিগের উপরে ডিপেন্ড করে যে আপনার স্যাম্পলটা কেমন হবে। আপনি দেখা যাচ্ছে যে গিগ দিয়েছেন 200 ডাইভার্সি, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এরকম একটা শিট রেডি করে রাখবেন, যেটা আমি আপনাকে একটু আগে মেল করেছি। ওইটা স্যাম্পল হিসেবে রেখে দিবেন, কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে এইটা দিয়ে দিবেন। স্যাম্পল, আপডেট স্যাম্পল অথবা স্যাম্পল বলে একটা ফোল্ডার তৈরি করবেন। ওর ভেতরে সব ধরনের ব্যাকলিংকে আপনি কিছু কিছু করে লিঙ্ক অ্যাড করবেন। যেমন এখানে যে আমি করে রাখছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 5টা, 7টা, 8টা, 10টা লিঙ্ক করে মোটামুটি এক একটা নোটপ্যাড অথবা একটা এক্সেল শিট রেডি করে রাখবেন, এবং যখন ক্লায়েন্ট চাবে তখন ওইটা আপনি দিয়ে দিবেন।